আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা নিয়ে আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠান জীবন ঘনিষ্ঠ সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। সেই বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহর আলোকে আমাদের মাঝে কি দিয়েছেন, আমরা এগুলো কতটুকু পালন করতে পারছি, করছি, কি করা উচিত, এই পালন না করার কারণে আমাদের সামাজিক অবস্থা কোন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা বর্তমান কিছু চিত্র আমাদের সামনে আসছে, কিছু ঘটনা আমাদের সামনে আসছে, যেগুলো আসলেই আমাদের সামাজিক অবস্থার একটি বাস্তব অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আলোচনা আছে আমাদের সাথে অংশগ্রহণ করছেন এটির বাংলার প্রিয় মুখ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সালাম মুহতারাম, আপনাকে স্বাগত। আপনি দীর্ঘ একটি সফর করে এসেছেন, হজের সফর। আলহামদুলিল্লাহ, পাক আপনাকে কবুল করুন, সুস্থ রাখুন। আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে আবার আপনাকে ফিরিয়ে দিয়েছেন। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আসলে আজকে আলোচনা করবার ইচ্ছা আছে, দেখি আমরা কতটুকু সম্ভব আপনার সব কিছু মিলিয়ে। যে বিষয়টা সবচেয়ে বেশি এই গত 1-2 সপ্তাহের মধ্যে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করলাম, যে একজন মা যার সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সন্তানরা প্রতিষ্ঠিত থাকার পরেও সেই মা একটি নির্জন কক্ষে, তার কয়েকদিন পরে তার মৃতদেহ পাওয়া যায়, এবং এই মৃতদেহ তার মধ্যে যে অনেক অবহেলা এবং চিকিৎসাবিহীন সহ আরও অনেকগুলো বিষয় আমাদের সামনে আমরা দেখতে পেয়েছি। এই বাস্তবতার কি কারণ এবং এর থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি, কিসের অভাব, কিসের সমস্যার কারণ আজকে আমাদের একজন মাকে সমাজের একটি প্রতিষ্ঠিত পরিবারের মার যদি এই অবস্থা হয়, আমরা আসলে কোথায় আছি, ইসলামের শিক্ষা দীক্ষা আমরা কোথায়, কি অবস্থা, এই বিষয়ে যদি আপনার আলোকপাত করেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কুল ওয়া বিল্লাহিত তাওফীক। প্রথম হলো, এক কথায় বলতেই হয়, এই যে সামাজিক চিত্র, এটা আমাদের টোটাল সমাজের ঘুণে ধরার বাস্তবতা। কারণ সমাজটা স্বাভাবিক নাই, জীবাণু অ্যাটাক করেছে সমাজের প্রতি পরতে পরতে। শুধু তাই না, কেবল মা বাবা কেন, আপনি যদি আমাদের সমাজের 100টি পরিবারকে ভালো করে দেখেন, কয়টা পরিবার সুখে আছে? পরিবার বলতে যা বোঝায় তা কি প্রত্যেক সদস্য একজনের প্রতি আরেকজনের হক আদায় করে পরস্পরের সন্তুষ্টি? এটা কি স্বামী স্ত্রী, এটা বাবা মা, এটা দাদা নাতি? শুধু তাই না, এটা ভাগনা মামা, এটা খালা, পাতুষপুত্র বা বোনের ছেলে। এই যে সম্পর্কগুলো চিরন্তন, এই চিরন্তন সম্পর্কগুলো আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এটা ভয়ানক রূপ। তো সুতরাং ঘুণে ধরা সমাজের অনেকগুলো অসঙ্গতির ভিতরে স্পষ্ট হয়ে বেরিয়ে আসা একটা অসঙ্গতি, যেটা আপনি বললেন। এই ক্ষেত্রে নির্দিষ্ট করে এই ব্যাপারটা এবং অন্যান্য সবগুলো এই অসঙ্গতি থেকে বাঁচার উপায়, এক কথায় নৈতিক শিক্ষা। এবং নৈতিক শিক্ষা হলো ধর্মীয় শিক্ষা। ধর্মবিশ্বাসের ভিত্তিতে নৈতিক শিক্ষা যা দেয়া হয়, এটাই কেবল প্রতিকার, শুধুমাত্র প্রতিকার, একমাত্র প্রতিকার, কেবলমাত্র প্রতিকার। কারণ নৈতিকতাকে আজ ভিন্নভাবেও সংজ্ঞায়িত করা হয়। সদা সত্য বলিবে, মিথ্যা বলিব না, অন্যকে জুলুম করিব না, এগুলা স্বাভাবিকভাবে অনেক কথা আছে। কিন্তু যখন এই নৈতিক বিষয়গুলো ধর্মবিশ্বাসের দ্বারা প্রতিষ্ঠিত হয়, এটা স্থায়ী হয়। আর না হয় এই কবিতায় আওড়ানো
সত্য কথা বলিব, ন্যায় বলিব, অন্যায় করিব না। এক পর্যায়ে মানুষ শয়তানের ওয়াসওয়াসায় বলেন, পরিবেশ পরিস্থিতির কারণে বলেন, লোভ বা আকাঙ্ক্ষা অথবা কাম ক্রোধের কারণে বলেন, হারিয়ে ফেলে। কেবলমাত্র নৈতিকতা প্রতিষ্ঠিত হয় ধর্মবিশ্বাসের ভিত্তিতে। তাই ব্যক্তি যে ধর্মবিশ্বাসী পালন করুক, এই ক্ষেত্রে আমরা এতটুকুন ফ্লেক্সিবিলিটি বলতে পারি, পৃথিবীর সকল শিক্ষিত সমাজ একমত, ব্যক্তি ধর্ম বাছাই করার ব্যাপারে তার স্বাধীনতা আছে, কিন্তু নৈতিকতা অবশ্যই তার নিজস্ব ধর্মের আলোকে। কারণ এই পৃথিবীতে যত ধর্মই আছে, সকল ধর্ম কিছু কমন নৈতিক কথা বলে। এর মধ্যে এটা একটা, যে মা বাবার প্রতি ভালো ব্যবহার করা। পৃথিবীতে যত ধর্ম আছে, সকল ধর্মই, কারণ পৃথিবীতে তুলনামূলক ধর্মতত্ত্বের এক্সপার্টদের মতে স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে পরিচিত ধর্ম প্রায় ৩৪০০-র উপরে, ৩,৪০০+ ধর্ম আছে। এর মধ্যে প্রত্যেকটাতেই পিতামাতার প্রতি ভালো ব্যবহার এই ধর্মের কথা। সুতরাং ব্যক্তি তার পছন্দ অনুযায়ী ধর্ম বাছাই করতে পারে, উত্তরাধিকার সূত্রে ধর্ম পেতে পারে, যে ধর্মটাই গ্রহণ করুক। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে ব্যক্তি যখন জ্ঞান দিয়ে, লেখাপড়া দিয়ে, সত্য এবং মিথ্যার পার্থক্য দিয়ে ধর্মকে যাচাই করবে, এই ক্ষেত্রে আমাদের এটা বিশ্বাস, এটা আমাদের জ্ঞান, এটা আমাদের লেখাপড়া, ১৪৫০ বছরের প্রমাণিত বাস্তবতা, ইসলামই ১ নাম্বার। জি মোহতারাম। সুতরাং নৈতিকতাকে ধর্মবিশ্বাসের অনুকূলে যখন প্রতিষ্ঠিত করবেন, সমাজের এই সব অসঙ্গতি তখন হারিয়ে যাবে, কারণ তখন প্রত্যেকেই তার অধিকারটা পাবে। কারণ আমার মনে পড়ে, বাংলাদেশের একজন প্রধান বিচারপতি ছিলেন জাস্টিস লতিফুর রহমান, আল্লাহ থেকে জান্নাত নসিব করুক। এক সময়ের কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ছিলেন তিনি, প্রধান বিচারপতি। তিনি যখন প্রধান বিচারপতি হিসাবে তার প্রথম এজলাসে বসে কথা বলেন, এটা জাস্টিস লতিফুর রহমান, আল্লাহ থেকে রহম করুন, তার কথা পরের দিন অনেকগুলো পত্রিকা হেডলাইন করেছে। তিনি বলেছিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার পূর্ব শর্ত প্রত্যেকের অধিকার নিশ্চিত থাকা। ন্যায় বিচার প্রতিষ্ঠার পূর্ব শর্ত প্রত্যেকের অধিকার নিশ্চিত থাকা। কেউ কারো অধিকার নিয়ে টানাটানি করবে না। যদি প্রত্যেকেই প্রত্যেকের অধিকার দিয়ে দেয়, তথা প্রত্যেকের অধিকারের নিশ্চয়তা থাকে, তাইলেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। দুর্ভাগ্যজনক বাস্তবতা। জাস্টিস লতিফুর রহমান সাহেব তিনি বলেছিলেন, বাহিরের চিত্র বড়ই খারাপ। এটা উনি বলেছিলেন আজ থেকে ২৫ বছর ৩০ বছর আগের কথা, কিন্তু বাস্তবে এখনও দুর্ভাগ্যজনক বিষয়, আমাদের সোসাইটিতে আমরা প্রত্যেকের অধিকার নিশ্চিত করতে পারি নাই। এই জন্যে আপনি যেটা বললেন, প্রতিষ্ঠিত সন্তানদের মা একান্তই চিকিৎসাবিহীন আবর্জনার ভিতরে, যেটা আমরা সংবাদ মাধ্যমের বাস্তবতায় দেখতে পাই, দুঃখজনক করুণ বাস্তবতায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমার প্রশ্ন মোহতারাম যে এই অবস্থাটা কেন হলো? এজন্য সত্যিকার অর্থ দায়ী, এই জন্য কি আমরা, আপনি যেহেতু ব্যক্তিগতভাবে বিষয়গুলো নিয়েছেন, যে আসলে শুধু নৈতিকতার শিক্ষা, বাস্তবতার শিক্ষা বর্তমান, এর জন্য আসলে কি ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, ধর্ম, এই মানে সত্যিকারভাবে আমরা মানে কে দায়িত্বশীল এর জন্য? কে দায়ী? সবারই দায় আছে, প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে দায় আছে। রাষ্ট্রের দায় আছে, এবং আপনি জানলে এটা হয়তো খুশি হবেন, অনেকেই জানে না, বাংলাদেশের প্রতিষ্ঠা ২০১৩ সনে বাংলাদেশে পিতামাতার ভরণ পোষণ একটা আইন হয়েছে। যদিও আইনের উদ্যোগটা ভালো, আইনের কথাগুলো ভালো, যে পিতামাতাকে ভরণ পোষণ করতে হবে, এমনকি দাদা দাদি, নানা নানি, আসল যারা মূল, তাদের দায় দায়িত্ব অবশ্যই নিতে হবে। তবে শাস্তি বড় অল্প যদি কেউ তার পিতামাতা, দাদা দাদি, নানা নানির দায় দায়িত্ব গ্রহণ না করে, ভরণ পোষণ না করে, ভালো ব্যবহার না করে, ৩ মাস সর্বোচ্চ জেল আর কিছু টাকা জরিমানা, এর বেশি না। কিন্তু আইন একটা হয়েছিল বাংলাদেশে, পৃথিবীর অনেক জায়গায় আইন আছে। সেক্ষেত্রে তো রাষ্ট্র এই আইনটা কি প্রতিষ্ঠিত করেছে? বাংলাদেশে অহরহ সন্তান দ্বারা পিতামাতা নিগৃহীত হচ্ছে, অহরহ
সন্তানরা পিতামাতাকে বের করে দিচ্ছে, এটা কেবল ওই একটা ঘটনা না, অনেকগুলো ঘটনা বাংলাদেশে আছে। আমরা বাস্তবতা যেটা মহতরম, আপনি সত্যি একদম বাস্তব অবস্থার সাথে মিলিয়ে বলছেন যে আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধাশ্রমগুলো কিন্তু এখন বেশ জনপ্রিয় এবং বেশ প্রতিষ্ঠিত। এটা আবার আরেকটা, এটা পশ্চিমা, এটা হলো অপকালচার আমাদের মধ্যে ভর করেছে। এই যে বৃদ্ধ পিতামাতা, যাদের ব্যাপারটা হলো যাদের টাকা পয়সা নাই, যাদের সন্তান ঠিকমতো উপার্জন করতে পারে না, ওরা মা বাবাকে খাবার দেয় না, বের করে দেয়, মা বাবা কষ্টে থাকে, এটা একটা পার্ট। কিন্তু যাদের সামর্থ্য আছে, আলিশান বাড়িঘর আছে, বাড়ি গাড়ি সবই আছে, এমনকি খুব সমৃদ্ধ জীবনযাপন করে, এরা আবার বৃদ্ধ মা বাবাকে ওল্ড হোমে পাঠিয়ে দেয়। এটা হলো অপকালচার, এটা হলো ধর্ম নিষেধ করেছে। ইসলামে যদি কেউ বিশ্বাস করে তাইলে অবশ্যই সামর্থ্যবান পিতামাতা ওল্ড হোমে পাঠানো কোরআনের বিপরীত, ইসলামের বিপরীত। যদি কেউ পিতামাতাকে তার সামর্থ্য থাকা সত্ত্বে নিজের কাছে না রেখে ওল্ড হোমে রাখতে চায় শরীয়তের গ্রহণযোগ্য কোন কারণ ছাড়া, তাহলে সে কোরআন স্বীকার করলো, কোরআনের আদেশ লঙ্ঘন করলো। কোরআন আল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাইল বা সূরাতুল ইসরার 23-24 নম্বর আয়াতে ডাইরেক্ট যেভাবে বলেছেন, এতে পিতামাতা সন্তানের ঘরে থাকবে। অর্থাৎ সন্তান বলবে আমি পিতামাতার ঘরে থাকি, সন্তানের ঘরে পিতামাতা না। কারণ সর্বাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতা সন্তানের মালিক এবং তার সম্পদেরও মালিক। পিতামাতা সন্তান, যেমন আমার মাতা পিতা, আপনার পিতামাতা, আমাদের মা বাবা আমাদের দেহের মালিক, আমাদের জীব, কারণ তাদের মাধ্যমে দুনিয়াতে এসেছে। আমাদের যত সম্পদ তার মালিকও তারা। তাই শরীয়তের বিধান হলো পিতা এবং মাতা সন্তানের সম্পত্তি থেকে নিতে পারবে না বলে, স্ত্রীও নিতে পারবে না। আমার সন্তান আমার সম্পত্তি থেকে না বলে নিতে পারবে, কিন্তু আমার মা বাবা, তাদের জন্য অধিকার রয়েছে। এবং আল্লাহর হকের পরেই তো সব পিতামাতার হকের কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের অংশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এখন যদি কোরআনের, এইজন্য আমি প্রথম যেটা বলছিলাম আপনার প্রশ্নের জবাবে, নৈতিকতা ধর্মবিশ্বাসের দ্বারা প্রতিষ্ঠিত হতে হবে। এখন আল কোরআন আল কারীম, এটা আমরা বলেছি 1450 বছরের প্রমাণিত ইসলামী একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং সবার জন্য কল্যাণের আধার। ইসলাম পিতামাতার ব্যাপারে সন্তানকে কি নির্দেশনা দিয়েছে, যদি একটা সূরার 2টি আয়াত কেবল আমরা চর্চা করি, দেখুন আল্লাহ তাআলা 17 নম্বর সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহ তাআলা এটা ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইন, আর পিতামাতা আল্লাহর ইবাদতের অংশ, আল্লাহর ইবাদতের অংশ হিসেবে পিতামাতার প্রতি ইহসান করতে হবে। এখন ইহসান কি? ইহসান আরবি ভাষার শব্দ। ইসলামী শরিয়া প্রমাণ করে ইহসান 2 ভাবে হয়, একটা হলো আর্থিক বাস্তবতা ইহসান, আর একটা হলো ইবাদতে ইহসান। আর্থিক বাস্তবতা ইহসান মানে আমরা সবাই বুঝি, মনে করুন আপনি নিকটতম দূরত্ব থেকে কারওয়ান বাজার আসবেন আমাদের অফিসে, আসতে গিয়ে আপনি 3 চক্র যান বা আমরা বলি বিভিন্ন ধরনের রিক্সা অথবা অটো আছে, আপনি উঠলেন, হয়তো 50 টাকা 60 টাকা 70 টাকা ভাড়া, আপনি অফিসে পৌঁছে নেমে তাকে 60 টাকার সাথে বললেন আরো 20 টাকা দিলাম, তো ওই চালক বলবে আমার প্রতি ইহসান করেছে, কারণ নিয়ম মাফিক যা দেওয়ার কথা তা দিয়ে অতিরিক্ত দিয়েছে। তাই আর্থিক জীবনে ইহসান হলো প্রাপ্যর অতিরিক্ত দেয়া। কিন্তু ইবাদতে ইহসান কি? ইবাদতে ইহসান জিবরিল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, আল্লাহর ইবাদত করবে এমন যেন আল্লাহরে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারা, আল্লাহকে যদি দেখতে নাই বা পাও, ন্যূনতম এতটুকুন বিশ্বাস করবে, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। তাই আল্লাহ দেখতে পাচ্ছেন, ন্যূনতম এতটুকুন অনুভূতি নিয়ে যে আমি আল্লাহর চোখে আছে, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, এই অনুভূতি নিয়ে ইবাদত করার নাম ইহসান। তো মা বাবা তাদের সাথে আর্থিক বেপরা হবে এবং যে অতিরিক্ত দেবে ইহসান। আর মা বাবার
সন্তুষ্টি, সেবা, শুশ্রূষা, ভালোবাসা, তাদের প্রতি দয়া, তাদেরকে আদর করা, মানে বয়স হয়ে গেলে আবার শিশুর মতো জীবনে ফিরে যায়, এটা করা আল্লাহ তাআলার ইবাদতের অংশ হিসেবে ইহসান করতে হবে। প্রথম অবস্থা আল্লাহর নির্দেশনা, আল্লাহরে দেখে দেখে মা বাবার সন্তুষ্টি, মা বাবাকে সন্তুষ্ট করা, অথবা আল্লাহ দেখতে পাচ্ছেন এই অনুভূতি নিয়ে করা। এটা হলো আল্লাহ তাআলার প্রথম আদেশ। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি হে সন্তান তোমার জীবদ্দশায় পিতামাতা দুজনের একজন অথবা দুইজন। এখানে একটা মাসালা আছে, এটা হলো সাধারণত আমাদের সোসাইটিতে বাবার বয়স থাকে বেশি, মায়ের বয়স কম। কিন্তু আরব সোসাইটিতে, এখন বাংলাদেশে অনেক জায়গায় হচ্ছে, কখনো হতে পারে মায়ের বয়স বেশি, বাবার বয়স কম, দুইটাই শরীয়তে অনুমোদনযোগ্য, অথবা সমান সমানও হতে পারে। তো আল্লাহ বললেন দুজনের একজন অথবা দুইজন যদি তোমার জীবদ্দশায় বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, দ্বিতীয় আদেশ ফালা তাকুল্লাহুমা উফ, তাহলে মা বাবাকে উফ বলো না। আমাদের সমাজে এই আয়াতের অনুবাদ করতে গিয়ে ভুল করা হয়, ন্যাচারালি বলা হয় মা বাবা যাতে উফ না বলে, না, মা বাবা উফ না, বরং সন্তান, মা বাবা যেহেতু বয়স, মা বাবার কোনো হুকুম পালনে সে তার পক্ষ থেকে যেন কোনো রকম বিরক্তি প্রকাশ না আসে, ওইটাই বলা হয়েছে। সেজন্য বিরক্তি প্রকাশ মানে নিষিদ্ধ করা যাবে না, কিন্তু বিরক্তি প্রকাশটাও করা যাবে না, উফ জাতীয় কোনো শব্দ বলা যাবে না। আল্লাহ তাআলা এই বলে থামেন নাই। এটা হলো 2 নাম্বার, বলেছেন উফ বলো না। 3 নাম্বার ওয়ালা তানহারহুমা, তাদেরকে নিষেধ করা যাবে, জারি মারা। সাধারণ ভাষায় তানহার মানে জারি মারা, পিতামাতাকে জারি মারা যাবে না। এটা হলো 3 নাম্বার। চতুর্থ, আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মানের সাথে কথা, আর সম্মানজনক শব্দ। কারণ ছোট বাচ্চার সাথে যেমন ভাষা শেখানোর জন্যে, ব্যবহার শেখানোর জন্যে, ভদ্রতা শেখানোর জন্য আপনি মিষ্টি ভাষায় কথা বলেন, ওই বাবা মা কিন্তু আবার শৈশবে ফিরে গিয়েছে। তাই আল্লাহ বলেছেন তাদের সাথে সম্মানজনক শব্দে কথা বলো, কারণ তাদের সাথে ব্যবহার দেখে সন্তানও শিখবে, ওইটা আবার তোমার উপর ফিরে আসবে। পঞ্চম, আল্লাহ তাআলা বলেন, এখানেই হলো ওল্ড হোমের কথাটা। 5 নাম্বার আল্লাহ তাআলা বললেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল মিনার রাহমা। আল্লাহ তাআলা শব্দগুলো দেন। আল্লাহ বলেন আর ফল ডাউন করো, নামিয়ে দাও তোমার 2 বাহু তাদের জন্য দয়ার, দয়ার 2 ডানা তাদের জন্য নিচে নামিয়ে দাও। এখন প্রশ্ন হলো, আমাদের কি ডানা আছে? মানুষের তো ডানা নাই, মানুষের হাত আছে। এটাকে আরবি সাহিত্যের বালাগাতে বলে ইস্তেআরা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরগি, পাখি, ওদের ডানা আছে, ডানাওয়ালা প্রাণীদের ডানাকে ভাড়া করে আমাদেরকে বুঝানোর জন্য আমাদের লাগিয়ে দিলেন। কারণ হলো, এটা সবাই এটা বুঝে যে মুরগি তার বাচ্চা নিয়ে যখন উঠানে বের হয়, কাক অথবা চিল দেখে মুরগি কটকট আওয়াজ করে, যখন বুঝে তার সন্তানের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ ঝুঁকির মধ্যে, কটকট আওয়াজ করে মুরগির সব বাচ্চারা তার গায়ের ভিতরে ঢুকে যায়, ডানা ফল ডাউন করে দেয়, ডানা মেলে দেয়, আর বাচ্চারা সব মায়ের ডানার ভিতরে যায়, মায়ের শরীরের উষ্ণতায় আহ্লাদ পায় আর বিপদ থেকে রক্ষা পাবে। এই কাজটা আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে করতে বলেছেন। এবং বালাগাত শাস্ত্রে ইস্তেআরা দিয়ে আল্লাহ আমাদের ডানা নাই, পাখির ডানা এনে লাগিয়ে দিয়ে বলেছেন ভালোবাসার, দয়ার ডানা নামিয়ে দাও পিতামাতার জন্য। এখন প্রশ্ন হলো, পিতামাতা যদি ওল্ড হোমে থাকে তাহলে ভালোবাসার ডানা মেলাবে কেমনে? হবে না। এই জন্যে ইসলামী শরিয়া বা ইসলামী জীবন দর্শনে ওল্ড হোম কালচার নাই। একান্ত অসহায় তাদের জন্য অসহায় হোম হতে পারে রাষ্ট্রীয়ভাবে, যেটা আলাদা রাষ্ট্রীয়ভাবে, সেটা কিন্তু মানে যার দেখার কেউ থাকবে না, তার সেরকম স্বজন নাই, সন্তান নাই, তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে ব্যবস্থা হতে পারে। কিন্তু যার সন্তান প্রতিষ্ঠিত, তার পিতামাতা ওল্ড হোমে, এটা সে কোরআনের আয়াতকে সামাজিকভাবে আল্লাহ তাআলা নির্দেশকে অস্বীকার করে। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার
আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে আদেশ করে বলছেন ওয়াকুল, আল্লাহ অর্ডার করে বলছেন এবং বলো, দোয়া করে বলো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার রব আমার পিতামাতা তাদের প্রতি রহম করো যেমনটা তারা আমার বাচ্চাকালে আমাকে লালন পালন করতে গিয়ে করেছে। আমরা 5টি শর্ত সুন্দর পেলাম, যার মাধ্যমে একজন 6টি যে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে আমাদের জন্য একদম তার পিতামাতার যে পরিপূর্ণ হক, শুধু তাই না, স্পষ্টভাবে সূরা লুকমানে আল্লাহ তাআলা মা বাবার হক যে ইবাদতের অংশ এটাকে স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেছেন মা আমার শুকরিয়া আদায় করো এবং পিতামাতার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আমরা আসবো তার এসে আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। সুতরাং শুকর আল্লাহ তার নিজের জন্য নির্দিষ্ট করেছেন, সাথে সাথে পিতামাতার সন্তুষ্টির উপরে পিতামাতার জন্যও করো। এইজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতা হুমা জান্নাতুক ওয়া নারুক, পিতামাতা হয় জান্নাত অথবা না হয় জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন রিদার রাব ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন, আল্লাহ সন্তুষ্ট হন পিতামাতাও সন্তুষ্ট হন। সুতরাং জীবনটা দিয়ে পিতামাতাকে খুশি করার চেষ্টা করতে হবে। মোহতারাম, আমরা যে বিষয়টা এখন আমরা শেষ করব, শেষের দিকে চলে এসে যে মূল বিষয়টা একটু আলোকপাত করবার জন্য অনুরোধ করব, যেটা হচ্ছে যে আজকের এই সন্তানদেরকে যে এই অবস্থা, তারা এর জন্য কি পিতামাতা কি কোনো অবস্থা দায়ী হতে পারেন? এজন্য আল কোরআন আল কারীম এটা স্পষ্ট করেছে। জি, এটাও স্পষ্ট করেছে, কারণ যে সন্তান তার পিতামাতার হক আদায় করে না, পিতামাতারও ত্রুটি আছে নিঃসন্দেহে। পিতামাতা ওই সন্তানকে এইভাবে শিক্ষিত করে গড়ে তুলেনি। পিতামাতার উপরে সন্তান জন্মের সাথে সাথে 3টা মৌলিক অধিকার। প্রত্যেক সন্তান জন্মের সাথে সাথে মা বাবার উপরে 3টি মৌলিক অধিকার। 1 নাম্বার একটা সুন্দর নাম রাখবে, 2 নাম্বার সামর্থ্য থাকলে আকিকা করবে, আর 3 নাম্বার নৈতিকতা শিক্ষা দেবে, দিন শিক্ষা দেবে। এবং এই জন্যই আল্লাহ তাআলা কোরআন আল কারীমে যে সকল পিতামাতা তার সন্তানদেরকে নৈতিকতা শিখায় না, তাদের পরিণতি কি হবে আখিরাতের চিত্র অগ্রিম কোরআন আল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। বলবে যারা কুফরি করেছে মানুষ আর জিন, হে আমাদের রব আমাদেরকে দেখাও মানুষ আর জিন যাদের কারণে আমরা আজ এই ভয়াবহ শাস্তির মুখোমুখি হচ্ছি, যাদের দায়িত্ব ছিল আমাদেরকে শিখানো দেখানো, তারা এই দায়িত্ব পালন করেনি অথবা বিভ্রান্ত করেছে, আজ তাদেরকে আমাদের পায়ের নিচে দেব, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে তারা আযাবের একেবারে নিকৃষ্ট বাস্তবতা আস্বাদন করতে পারে। এই জন্যে 2 দিক থেকেই দেখতে হবে। সন্তান পিতামাতাকে দেখলো না, অবশ্যই সন্তানের দায় আছে, কিন্তু ওই পিতামাতাও সন্তানকে উপযুক্ত শিক্ষিত করে গড়ে তুলেছে কিনা এটাও দেখার বিষয়। এই জন্য আপনি প্রথমেই বলেছিলেন যে হ্যাঁ, একটা সন্তান মানুষ হওয়া, প্রত্যেকের অধিকার নিশ্চিত হওয়া, এই জন্যে পরিবারের যেমন দায় দায়িত্ব, মা বাবার যেমন দায় দায়িত্ব, সমাজের যেমন দায় দায়িত্ব, রাষ্ট্রের তেমন দায় দায়িত্ব রয়েছে। সামষ্টিক সকল সচেতন হলে, সবাই যখন, বিচারপতি লতিফুর রহমান সাহেব আল্লাহ তাকে রহম করুন, তার কথা আবারও বলি, ন্যায় বিচার প্রতিষ্ঠার পূর্ব শর্ত প্রত্যেকের অধিকার নিশ্চিত থাকা। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, আজকে আলোচনা আপনি অবশ্যই একটি দিক নির্দেশনা পাচ্ছেন। আমরা আমাদের সন্তানদেরকে যে জাগতিক দুনিয়াবি যত শিক্ষা দিচ্ছি সেটা অবশ্যই দুনিয়ার জন্য প্রয়োজন। সেই খাতে এই দুনিয়ার শিক্ষার সাথে, বাস্তব শিক্ষার সাথে, জেনারেল শিক্ষার সাথে তাকে দ্বীনি শিক্ষা, নৈতিক শিক্ষা, এগুলো অবশ্যই দিতে আমরা অবহেলা করব না। যদি অবহেলা করি, যদি অবজ্ঞা করি, তাহলে কিন্তু আমাদের শেষ জীবনের পরিণতি যেটা আমাদের বাস্তব এখন আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। প্রিয় দর্শক, আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।